Hello friends, this is Amit. Welcome to my channel Readerstorm. So today I'm going to discuss about the 4 basic factors that you need to remember to learn spoken English properly. So let's start. তোমরা যারা স্পোকেন ইংলিশটাকে ভালোভাবে শিখতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। So don't go anywhere, just sit and watch this video entirely. আমি এটা বলছি না যে আজকের এই ভিডিওটা দেখে তোমরা একদিনে স্পোকেন ইংলিশে এক্সপার্ট হয়ে যাবে, দ্যাট ইজ নট পসিবল। কিন্তু তোমরা আমার চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকো, আমি আগামী দিনে আরো অনেক ভিডিওস আপলোড করব, সেটা কিন্তু তোমাদেরকে হেল্প করবে স্পোকেন ইংলিশটাকে শিখতে। এনিওয়ে, আমি একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, আমি খেয়াল করে দেখেছি মানুষের মধ্যে স্পোকেন ইংলিশকে কেন্দ্র করে একটা ভয় কাজ করে, ফিয়ার। দ্যাট ফিয়ার ইজ দ্য মেইন কালপ্রিট, ইউ হ্যাভ টু কিল দ্যাট কালপ্রিট, ইউ নো। এই ফিয়ারটাকে যদি কিল করতে পারো তাহলে কোনো কিছুই কিন্তু ইম্পসিবল নয়। আর এই প্রসঙ্গে সব থেকে ইম্পর্টেন্ট যে ম্যাটারটা হতে পারে, সব থেকে ইম্পর্টেন্ট যে ওয়েপনটা হতে পারে যেটা তোমরা ইউজ করতে পারো এই ফিয়ারটাকে কিল করার জন্য, সেটা কিন্তু প্র্যাকটিস। আমি আজ থেকে বেশ কয়েক বছর আগে হেলেন কেলারের লেখা তার অটোবায়োগ্রাফিটা পড়েছিলাম। সেখানে একটা ফ্রেজ ছিল, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। এই প্র্যাকটিসটাই পারে লাইফের সমস্ত হার্ডেলসগুলোকে কিন্তু নষ্ট করে দিতে। যে কোনো ফিল্ডে প্র্যাকটিস যদি ঠিকঠাক করে থাকো তাহলে তুমি কিন্তু সাকসেসফুল হবেই। ওকে, তো আমি এটাও খেয়াল করে দেখেছি যে অনেক মানুষ, অনেকের কাছে আমি শুনেছি এটা, যে স্পোকেন ইংলিশকে তারা খুব হার্ড একটা ম্যাটার বলে মনে করে, বাট দ্যাট ইজ কমপ্লিটলি রং। স্পোকেন ইংলিশ ইজ রিয়েলি সিম্পল। It's that just simply you are talking to someone, you are using another language except your native one. Okay, so it's not a big deal. It's very simple. যেখানে অরুণিমা সিনহা তার 2টো পা ছিল না, সে এভারেস্টে উঠে গেছে, সেখানে তোমরা স্পোকেন ইংলিশ শিখতে পারবে না? ইউ হ্যাভ টু ট্রাই। আর সেই ট্রাইটা করার জন্য আজকে আমি 4টে বেসিক ফ্যাক্টরের সম্পর্কে তোমাদেরকে বলবো। সেই 4টে বেসিক ফ্যাক্টরকে কিন্তু তোমরা ভালো করে ফলো করলে তোমাদের স্পোকেন ইংলিশটা অনেক ইমপ্রুভ করে যাবে। সো দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্যাট দ্য প্রোনাউন্সিয়েশন, মিনস উচ্চারণ। প্রোনাউন্সিয়েশন যদি ঠিক না হয় তাহলে কিন্তু কেউই তোমার শব্দকে বা তোমার কথাকে পছন্দ করবে না। ধরা যাক একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে কোনো একজন বক্তা আছেন, সে কোনো কিছুতে বক্তৃতা দিচ্ছেন, তার শব্দের উচ্চারণ যদি সুন্দর হয় আমরা দেখি মানুষজন সেটাকে কিন্তু মন দিয়ে শুনছেন। স্বামী বিবেকানন্দের কথা ভেবে দেখুন। স্বামী বিবেকানন্দ তিনি যখন আগে শিকাগোতে গিয়ে তিনি যখন ইন্ডিয়ান হিন্দুইজম নিয়ে তিনি যখন বলেছিলেন, সবাই কিন্তু তার প্রতি অ্যাট্রাক্টেড হয়েছিল। কেন? বিকজ তিনি খুবই ফ্যাসিনেটিং পার্সোনালিটির একজন ছিলেন। অবভিয়াসলি দ্যাটস দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর, নো ডাউট। বাট যেভাবে তিনি কথাগুলোকে বলেছিলেন, তার উচ্চারণ, তার শব্দের স্পষ্টতা, সবকিছু কিন্তু মানুষকে আকৃষ্ট করেছিল বা করত। এরকম অনেক বক্তা আছেন যাদের কিন্তু শব্দের পাওয়ার, তাদের উচ্চারণের শক্তিটা দিয়ে কিন্তু তারা মানুষকে আকৃষ্ট করেন। সো স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যখন স্পোকেন ইংলিশটাকে তোমরা ঠিকভাবে চেষ্টা করবে তখন ইউ হ্যাভ টু গিভ ইউর বেস্ট শট ইন দিস প্রোনাউন্সিয়েশন সেকশন। ওকে, দেন কামস দ্য সেকেন্ড ওয়ান, দ্যাট ইজ এক্সপ্রেশন। উইদাউট আ প্রপার এক্সপ্রেশন ইউ ক্যানট থিঙ্ক দ্যাট যে মানুষজন তোমাকে বুঝতে পারবে। এক্সপ্রেশন ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। এক্সপ্রেশনকে ছাড়া কিছু সম্ভব নয়। সো ট্রাই টু এক্সপ্রেস ইয়োরসেলফ ইন আ পারফেক্ট ওয়ে। ওকে, যখন আমরা বাংলাতে কথা বলছি তখন আমরা বিভিন্ন রকম ভাবে এক্সপ্রেস করার চেষ্টা করছি, লাইক জাস্ট সি নাও আই এম টকিং এন্ড আই এম জাস্ট এক্সপ্রেসিং মাইসেলফ উইথ মাই হ্যান্ডস এন্ড ইভেন উইথ মাই ফেশিয়াল এক্সপ্রেশন এন্ড অল দ্যাট। এই যে হচ্ছে ব্যাপারটা, এটাই কিন্তু তোমাদেরকে যখন তোমরা ইংলিশে বলবে কথা, সেটাকে তোমাদের মেনটেন করতে হবে। দেন কামস দ্য থার্ড ওয়ান, এন্ড দ্যাট ইজ ইন্টোনেশন। ইন্টোনেশন মিনস দ্য রাইজ অ্যান্ড ফল অফ এ সাউন্ড। যখন আমরা কথা বলি কখনো কখনো আওয়াজটা খুব হাইটে চলে যায়, আবার কখনো কখনো খুব নিচে চলে আসে। এই যে আওয়াজের ওঠা নামাটা, এই যে গ্রাফটা, এটাকে বলা হয় ইন্টোনেশন। When you are speaking in English, you have to think about it properly. বাংলাতে যখন কথা বলছি তখন আমরা ইন্টোনেশনটাকে ঠিকভাবে ইউজ করছি, তাহলে কেন ইংলিশের ক্ষেত্রে করব না? ইন্টোনেশন ক্যান শো আওয়ার ইমোশন, ইউনো। আমাদের মাইন্ডে যে ইমোশনগুলো কাজ করে, যেমন কেউ হয়তো স্যাড, তো সে ডেফিনেটলি আস্তে আস্তে কথা বলবে। যে হ্যাপি, সে জোরে জোরে কথা বলছে।
সবার সামনে চিৎকার করে কথা বলছো হয়তো, দ্যাট ইজ পসিবল। এই ফ্যাক্টরটাই কিন্তু তোমাদেরকেও যখন তোমরা স্পোকেন ইংলিশে ট্রাই করবে সেটাকে মাইন্ডে রাখতে হবে। অ্যান্ড দেন কামস দ্য ফোর্থ ওয়ান। ক্যান ইউ গেস হোয়াট ইজ দ্যাট? Yes, you're absolutely right. Grammar. Grammar is really important. Without grammar, you cannot make a sentence. Though I have heard many people to say that in spoken English there is not much of use of grammar, or it is not that much important in spoken English. But that is completely wrong. It is so foolish to think about that like this, okay? স্পোকেন ইংলিশের ক্ষেত্রে গ্রামারের ভূমিকা কিন্তু ভীষণভাবে রয়েছে, সেটাকে কোনোভাবেই ডিনাই করা যাবে না। গ্রামারটা সেই থ্রেডের মতন, যে থ্রেডটা ধরা যাক তোমার কাছে একটা জামা আছে, যে জামাটা ছিঁড়ে গেছে, তো তুমি সেটাকে সেলাই করো সেই সুতোটাকে দিয়ে, সেই থ্রেডটাকে দিয়ে, সেই ছিঁড়ে যাওয়া জামাটা আবার জয়েন হয়ে যায় এবং তুমি সেই জামাটাকে আবার পরতে পারো। এই যে প্যাচ করার কাজটা থ্রেডটা করলো, ঠিক একই রকম ভাবে কিন্তু গ্রামারটা কাজ করে। সো ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট অন দ্যাট ওয়ান। ইউ হ্যাভ লটস অফ ওয়ার্ডস, but all these words are scattered here and there. You need to take all of them together and you need to make them sit in a proper way. এটাই একমাত্র যে থ্রেডটা দিয়ে তুমি করবে সেটাই কিন্তু গ্রামার। So you have to concentrate on grammar too. So these four factors, pronunciation, then expression, then intonation, and then the last one, grammar. Always try to remember these four factors. It will definitely help you to actually understand how to speak properly in English. Okay? So that's it for today. আগামী দিনে আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে যে কিভাবে স্পোকেন ইংলিশটাকে আমরা প্র্যাকটিস করতে পারি, প্র্যাকটিসের কি কি ওয়েজ আছে। So for that, please stay connected and like and subscribe. And if you want to say anything, feel free to comment below. আর ওই যে ওখানে যে ঘন্টাটা দেখতে পাচ্ছ, দ্যাট বেল আইকন, প্লিজ প্রেস ইট, ঘন্টাটাকে বাজিয়ে দাও। ওকে, টাটা, সি ইউ, হ্যাভ এ নাইস ডে।